আমরা গত ক্লাসে টাইম সিরিজ মডেল পড়াতে যে স্টকাস্টিক টাইম সিরিজের কিছু প্রপার্টিজ নিয়ে আলোচনা করেছিলাম। চারটা প্রপার্টিজ কথা বলেছিলাম টাইম সিরিজ মডেলের। প্রপার্টিজ গুলো আমাদের ছিল যে যদি চারটা সিরিজের মধ্যে একটা প্রপার্টি ছিল যে কোন একটা সিরিজ টাইম সিরিজ যদি I1 ইন্টিগ্রেটেড হয় আর একটা সিরিজ যদি I0 ইন্টিগ্রেটেড হয়, তাহলে দুটোকে কম্বাইন করলে কম্বাইন সিরিজটা I1 ইন্টিগ্রেটেড হবে। অর্থাৎ একটা স্টেশনারি সিরিজকে একটা নন স্টেশনারি সিরিজের সাথে মিক্স করা হলে এই কম্বাইন সিরিজটা নন স্টেশনারি হবে। এটা আমাদের একটা প্রপার্টি ছিল। 2 নম্বর প্রপার্টি ছিল যে যদি কোনো একটা সিরিজ যদি নন স্টেশনারি হয়, পার্টিকুলার অর্ডারে, ডি অর্ডারে নন ডিগ্রেডেড যদি হয় বা ডি অর্ডারে ইন্টিগ্রেটেড যদি হয় কোনো একটা সিরিজ, তাহলে ওই সিরিজের যদি আমরা লিনিয়ার কম্বিনেশন নেই, সিরিজটা কিন্তু আমি কনভার্ট করি যে আমি সিরিজটার যদি অরিজিন চেঞ্জ করে দিই বা স্কেল চেঞ্জ করে দিই, এটা নন স্টেশনারিতে যাবে না, এটা নন স্টেশনারি থেকে যাবে। অর্থাৎ একটা সিরিজ যদি আইডি অর্ডারের নন স্টেশনারি হয় বা আইডি অর্ডারে ইন্টিগ্রেটেড হয়, তাহলে আমি যদি এটাকে কনভার্ট করি, যদি এ প্লাস বি এক্স টি করি ফর এক্সাম্পল এক্স টি সিরিজকে, তাহলে নতুন সিরিজটাও নন স্টেশনারি থাকবে। এবং 3 নম্বর প্রচেষ্টা ছিল যদি দুটো সিরিজকে কম্বাইন করা হয়, দুটোই নন স্টেশনারি, একটা D1 অর্ডারে একটা D2 অর্ডারে, তাহলে কম্বাইন সিরিজটা আমাদের হায়ার অর্ডারে ইন্টিগ্রেটেড হবে। দুটো সিরিজের মধ্যে যেটা হায়ার অর্ডারে ইন্টিগ্রেটেড, যদি D2 D1 এর চেয়ে বেশি হয়, দুটো সিরিজকে কম্বাইন করলে কম্বাইন সিরিজটা D2 অর্ডারে ইন্টিগ্রেটেড হবে। এটা ছিল আমাদের থার্ড প্রপার্টিস ইন্টিগ্রেটেড সিরিজের। আর 4 নম্বর প্রপার্টি যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো যে দুটো সিরিজ যদি একই অর্ডারে ইন্টিগ্রেটেড হয়, তাহলে কম্বাইন সিরিজটা লোয়ার অর্ডারে ইন্টিগ্রেট হতে পারে। যেমন লোয়ার অর্ডার সমান অর্ডার ইন্টিগ্রেট হতে পারে বা লোয়ার অর্ডার ইন্টিগ্রেট হতে পারে। যদি দুটো সিরিজ যদি ফর এক্সাম্পল যে D1 অর্ডারে ইন্টিগ্রেট হয়, সিরিজ কম্বাইন করা হলে কম্বাইন সিরিজটা D2 অর্ডারে ইন্টিগ্রেট হতে পারে, এবং যেখানে D2 মানটা D1 এর চেয়ে কম হবে। অর্থাৎ দুটো একই অর্ডারের সিরিজকে যদি কম্বাইন করা হয়, কম্বাইন সিরিজটা যদি লোয়ার অর্ডারে ইন্টিগ্রেট হয়, তখন আমরা ওই দুটো সিরিজকে বলি কো ইন্টিগ্রেটেড। দুটো সিরিজের যদি এটা একটা ভালো এক্সাম্পল হচ্ছে যে আমরা যদি মনে করি যে X1 ও I1 এ অর্ডারে ইন্টিগ্রেটেড, X2 I1 অর্ডারে ইন্টিগ্রেটেড, অর্থাৎ এগুলো একবার ডিফারেন্স করলে সেগুলো নন স্টেশনারি থেকে স্টেশনারি হয়ে যায়। এখন এই X1 এবং X2 কে যদি আমি কম্বাইন করি, কম্বাইন সিরিজটা X0 অর্ডারে ইন্টিগ্রেট হতে পারে, অর্থাৎ সেটা স্টেশনারি হয়ে যেতে পারে সেখানে। তো এখন আমরা বা তখন আমরা এই দুটো সিরিজকে আমরা বলবো কো ইন্টিগ্রেটেড। X1 X3 এবং YT সিরিজ কো ইন্টিগ্রেটেড হবে। যদি দুটো সিরিজে I1 অর্ডারের ইন্টিগ্রেটেড হয় বা দুটো সিরিজে নন স্টেশনারি হয়, দুটোকে কম্বাইন করা হলে কম্বাইন সিরিজটা যদি স্টেশনারি হয়ে যায় বা I0 অর্ডারে ইন্টিগ্রেটেড হয়, তাহলে আমরা এই দুটো সিরিজকে আমরা বলছিলাম যে দুটো সিরিজ একই অর্ডারে ইন্টিগ্রেটেড হয়, তাহলে দুটো সিরিজকে কম্বাইন করা হলে কম্বাইন সিরিজটা লোয়ার অর্ডারে ইন্টিগ্রেট হতে পারে। সেক্ষেত্রে আমরা ওই দুটো সিরিজকে কো ইন্টিগ্রেট করি। আমরা এই কো ইন্টিগ্রেট সিরিজ অ্যানালাইসিস করবো আমরা আজকে মূলত। তো আমরা প্রথমেই বলেছিলাম যে দুটো সিরিজ যদি নন স্টেশনারি হয়, ওই দুটো সিরিজকে যদি আমরা ওএলএস রান করি দুটো সিরিজের উপর, বা একটা নন স্টেশনারি সিরিজকে আরেকটা নন স্টেশনারি সিরিজের উপর যদি আমরা রিগ্রেস করি, তাহলে ওই রিগ্রেশনটা মিনিংলেস হয়, বা যে রিগ্রেশন রেজাল্ট পাই আমরা সেটা হয়তো আপাত দৃষ্টিতে ভালো দেখাবে, কিন্তু এটা হচ্ছে এক ধরনের স্পুরিয়াস রিগ্রেশন, মিনিংলেস রিগ্রেশন। এবং এই ডিস্ট্রিবিউশনের যে টি ভ্যালু গুলো আছে, সেটা আসলে টি ডিস্ট্রিবিউশন ফলো করে না সেটা। তো সে কারণে এটা মিনিংলেস হয় রিগ্রেশনটা। আমরা যেহেতু আমরা এখানে দেখছি যে দুটো সিরিজ যদি নন স্টেশনারি হয় এবং এগুলো যদি কম্বাইন করা হয়, একটা রিগ্রেশন ইকুয়েশনে কিন্তু দুটো সিরিজকে কম্বাইন করা হয়। ওয়াইটিকে আমি এক্স এর উপর রিগ্রেস করি, তখন যে আমরা ইকুয়েশনটা লিখি সাধারণত এটাকে আমরা এইভাবে লিখি যে ওয়াই ইকুয়াল টু যে β0 প্লাস β1 xt, যে একটা কম্বিনেশন প্লাস ইউটি। ইউটিটা হচ্ছে আমাদের অ্যারোর টার্ম। তো অ্যারোর টার্মটা সাধারণত নন স্টেশনারি সিরিজের ক্ষেত্রে ইউর যে বৈশিষ্ট্যগুলো বা ইউর যে ডিজায়ারেবল বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো পালিত হয়। তো যদি কম্বিনেশনটা যদি এক্সটি এবং ওয়াইটি কম্বিনেশনটা যদি স্টেশনারি হয়, তাহলে ইউটি সিরিজ যেটা সেটা ডিজায়ারেবল প্রপার্টিস শো করতে পারে।
অর্থাৎ এক্সটি এবং ওয়াইটি যদিও ইন্ডিভিজুয়ালি এককভাবে যদিও সেগুলো নন স্টেশনারি, যদি কম্বাইন করার ফলে যদি যদি সেটা স্টেশনারি হয় তাহলে ইউটি সিরিজটা স্টেশনারি হয়। ফলে ইউটি সিরিজ তার যে ইউজুয়াল প্রপার্টিস গুলো বা ডিজাইনাল প্রপার্টিস গুলো সেগুলো শো করে এবং আমরা সেখানে ওয়ারলেস অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ আমরা বলছি যে এখানে যে দুটো সিরিজ যদি কোইন্টিগ্রেটেড হয় তাহলে দুটো সিরিজকে আমরা কি করতে পারি, ওএলএস রান করতে পারি, থেকে অন্যটার উপর রিপ্লেস করতে পারি যদি দুটো সিরিজ যদি কোইন্টিগ্রেটেড হয়। কোইন্টিগ্রেটেড না হলে রিপ্লেস করা যায় না, কারণ সেক্ষেত্রে যে এদের যে কম্বিনেশন যেটা ইউটি টার্মের মধ্যে রিফ্লেক্ট হয় বা প্রতিফলিত হয় সেই ইউটি টার্মটা আমাদের নন স্টেশনারি থেকে যায়। তাহলে ইউটি টার্মটা স্টেশনারি হবে যদি দুটো সিরিজ যদি কোইন্টিগ্রেটেড হয়, এক্সটি এবং ওয়াইটি সিরিজ যদি কোইন্টিগ্রেটেড হয়। এবং কোইন্টিগ্রেটেড হলে আমরা কি করতে পারি যে এক্সটি কে ওয়াইটির উপর রিপ্লেস করতে পারি। এবং আমরা এখানে যে রিলেশনশিপটা পাবো আমরা এক্সটি এবং ওয়াইটির মধ্যে এবং যে প্যারামিটার গুলোর মান পাবো সেগুলো হচ্ছে আমাদের যে লং রান রিলেশনশিপস। অর্থাৎ এক্সটি এবং ওয়াইটি সিরিজ যদি নন স্টেশনারি হয় এবং এদের লিনিয়ার কম্বিনেশন যদি স্টেশনারি হয়, অর্থাৎ সিরিজ দুটো যদি কোইন্টিগ্রেটেড হয়, সেক্ষেত্রে আমরা ওয়াইটি কে এক্সটির উপর রিগ্রেস করতে পারবো। এবং রিগ্রেশনটা আমাদের যে প্যারামিটার গুলো মান দিবে। ফর এক্সাম্পল আমি যদি এভাবে বলি যে ওয়াইটি এটা ইন্টিগ্রেটেড অফ অর্ডার ওয়ান, মানে এটা নন স্টেশনারি, একবার ডিফারেন্স করলে স্টেশনারি হয়ে যাবে। এন্ড এক্সটি যে সিরিজটা আছে সেটাও নন স্টেশনারি, একবার ডিফারেন্স করলে সেটা স্টেশনারি হয়ে যাবে। কেমন? আই ওয়ান আই জিরো না, আই ওয়ান দুটোই নন স্টেশনারি। কিন্তু ইন্টিগ্রেটেড। এন্ড এক্সটি but ext and yt are co-integrated. Integrated মানে দুটো লিনিয়ার কম্বিনেশনসটা আর জিরো হবে। ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড যদি হয় দেন yt কে যদি আমি রিগ্রেস করি সে বিটা জিরো প্লাস বিটা ওয়ান, এক্সটি এর উপর যদি রিগ্রেস করি প্লাস ইউটি, shows long run relationships between yt and xt। এবং এই এবং এগুলোকে বলি আমরা বিটা জিরো and beta 1 are long run parameters. For example, যদি আমাদের এটা যদি আমাদের ইনকাম হয়, যদি কনসাম্পশন হয়, তাহলে এটাকে লং রান কনসাম্পশন ফাংশন দেখাবে। আমাদের বিটা হচ্ছে লং রান প্রপেনসিটি হবে। যখন এখানে আমাদের সুবিধা হলো যে যদি দুটো সিরিজ যদি কোইন্টিগ্রেট হয়, সেক্ষেত্রে আমরা এই ধরনের লং রান রিলেশনশিপস ব্যবহার না করে তার পরিবর্তে আমরা লং রান এবং শর্ট রান দুটো বৈশিষ্ট্য আমরা কি করতে পারি সেখান থেকে রিকভার করতে পারি। আমাদের দুটো সিরিজ যদি কোইন্টিগ্রেটেড হয়, সেক্ষেত্রে লং রান এবং শর্ট রান রিলেশনশিপ দুটোই একসাথে এক্সপ্লোর করা যায়, ব্যাখ্যা করা যায়, বিশ্লেষণ করা যায়। এটা করা হয় এই অ্যারো ব্যাকশেপ মডেলের মাধ্যমে, ইসিএম এর মাধ্যমে। ইসিএম এর সুবিধা হলো যে লং রান এবং শর্ট রান দুটোকে একসাথে বিশ্লেষণ করা যায়। তো শর্ট রানে কিভাবে চেঞ্জ হবে রিলেশনশিপটা, ডাইনামিক্সটা কেমন হবে সেটা আমরা ইসিএম থেকে আমরা সেটা উদ্ধার করতে পারি। এটাকে যে এই লং রান রিলেশনশিপ থেকে যে শর্ট রান লং রান রিলেশনশিপ যে কম্বাইন্ড রূপে পাওয়া যায়, এটাকে যিনি দেখিয়েছেন এটাকে বলা হয় গ্রেঞ্জার রিপ্রেজেন্টেশন থিওরেম থেকে বলা হয়। থিওরেমটা হচ্ছে যে লং রান রিলেশনশিপ যেটা আছে সেখান থেকে আমরা লং রান এবং শর্ট রান দুটোকে একসাথে বাইন্ড করতে পারি, একসাথে উপস্থাপন করতে পারি। এটাকে বলছে না গ্রেঞ্জার রিপ্রেজেন্টেশন থিওরেম। গ্রেঞ্জার রিপ্রেজেন্টেশন থিওরেম।
কিন্তু আমাদের বলছে দুটো সিরিজ কোইন্টিগ্রেট হবে, ওয়াইটি এবং এক্সটি এর মাঝে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটাকে আমরা একটা কোয়েশনের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি আমরা। ইফ সম্পর্ক যদি বলি আমরা, কিন্তু আমাদের বলে ইফ এক্সটি এন্ড ওয়াইটি আর কোইন্টিগ্রেটেড, কোইন্টিগ্রেটেড হয়, then the relationship between them can be presented by অ্যারো ডাইরেকশন মডেল বা সংক্ষেপে ইসিএম। ইসিএম এর মাধ্যমে আমরা দেখাতে পারি দুটোর সম্পর্ককে। সম্পর্কটা হলো এরকম যে ওয়াইটি যেটা আছে সেটাকে আমরা ডিফারেন্স বলে লিখি, del ওয়াইটি ইকুয়াল টু আলফা 0 প্লাস আলফা 1 del এক্সটি, মানে ডিফারেন্স এক্স এর, প্লাস আলফা 3 আলফা 2, এখানে এরর টার্ম যেটা আছে ইউ টি মাইনাস 1 টিডিএস এর টি মাইনাস 1 প্লাস বিটি, এটা হচ্ছে আমাদের এরর কারেকশন ফর্ম। তো সেটা লং রান ইকুয়েশনের একটা সম্পর্ক আছে, লং রান ইকুয়েশন থেকে আমরা এই ইকুয়েশনটা ডিরাইভ করতে পারি। এটা হচ্ছে আমাদের এরর টার্ম লং রান ইকুয়েশনের প্রিভিয়াস পিরিয়ড। অর্থাৎ কোনো কারণে যদি প্রিভিয়াস পিরিয়ডে যদি পজিটিভ এরর থাকে, এটা সাধারণত আমরা এই যে কোএফিশিয়েন্ট যেটা আছে, কোএফিশিয়েন্ট এস্টিমেট করার পর এই কোএফিশিয়েন্ট সাধারণত এই যে কোএফিশিয়েন্ট যদি রিলেশনশিপ স্টেবল যদি হয়, এক্স এবং ওয়াই এর সাথে যে রিলেশনশিপ সেটা স্টেবল রিলেশনশিপ ফর বলতে পারি আমরা ফর স্টেবল রিলেশনশিপস। যে ইউটি যে কোএফিশিয়েন্ট আছে আলফা 2, এর ভ্যালুটা কি হতে হবে, ভ্যালুটা নেগেটিভ হতে হবে, লেস দেন 0 হতে হবে। নেগেটিভ হতে হবে, মানটা 0 চেয়ে বড় না, 0 চেয়ে কম হতে হবে, এবং মাইনাস 1 চেয়ে বেশি হতে হবে। রেঞ্জ আছে আমাদের, রেঞ্জটা হলো 0 থেকে -1, আমরা ওভাবে লিখতে পারি যে আলফা টু যে রেঞ্জ সেটা হচ্ছে 0 থেকে -2, এই রেঞ্জ স্টেবল রিলেশনশিপস এর জন্য। যে আমরা আশা করি বা এক্সপেক্ট করি যে আলফা টুর মানটা -0.5 বা -0.2 বা -0.7 এই ধরনের একটা মান আসবে, একের বেশি হবে না অ্যাবসলিউট মানটা, এবং 0 চেয়ে কম হবে, 0 চেয়ে বেশি হতে পারে। -1 থেকে 0 টা একটু বেটার করছে, 0 থেকে পরে লিখলে বেটার। -1টা ছোট 0 হচ্ছে, সেজন্য -1 টা আগে লিখতে হবে, -1 থেকে 0 এই রেঞ্জের মধ্যে হবে, তবে এই রিলেশনটা স্টেবল আমরা আশা করতে পারি। এখন আমরা কিভাবে এই লং রান রিলেশনশিপ থেকে এই শর্ট টার্ম রিলেশনশিপটা আমরা ডিরাইভ করতে পারি সেটা আমরা দেখো। How to derive the long run HCM model from the long run relationships? ক্লিয়ার হবে যে ইকুয়েশন কিভাবে আসবে, এটা কিভাবে ব্যাখ্যা করা যায়। বলতে পারি ফ্রম লং রান রিলেশন টু ইসিএম, ফ্রম লং রান রিলেশন লং রান রিলেশন টু ইসিএম ম্যানুফ্যাকচারিং। আমাদের যে লং রান রিলেশনশিপটা সেটা হলো লং রান রিলেশনস
লিখছি y ইকুয়াল টু থেকে আলফা দিয়ে লিখি প্যারামিটার গুলোকে আলফা 0 প্লাস আলফা 1 xt প্লাস x এবং y এর মাঝে রম্বস নিচ্ছি এবং প্যারামিটার গুলোকে আমরা আলফা দিয়ে লিখছি এটা দিন আলফা এখানে আলফা দিয়ে লিখছি এবং এখানে ইউজটা হলো ইউজ হচ্ছে অ্যারো টার্ম ইউটি হলো স্টেশনারি যা কোইন্টিগ্রেটেড সে কারণ ইউটি মানে yt minus alpha 0 minus alpha 1 xt is stationary because xt and yt are co-integrated. সিস্টেম yt দুটোই i1 এবং co-integrated দুটোই i1 সেখান থেকে co-integrated সে কারণে ut টার্মটা এই কম্বিনেশনটা xt এবং yt কম্বিনেশন যেটাকে ut দিয়ে রিপ্রেজেন্ট করছি সেটা co-integrated but আমরা বলছি যে that is ut is integrated over 0 এটা আমাদের প্রথম স্টেপ স্টেপ 2 তে প্রথমে স্টেপ 1 আমরা কি করলাম লং রান বেসিস সিস্টেমে লিখলাম স্টেপ 1 স্টেপ 2 তে আমরা কি করব যে এখানে আমরা শর্ট টার্ম ডাইনামিক্স যেটা আছে সেটাকে আমরা বের করি শর্ট টার্ম ডাইনামিক্সটাকে আমরা নিয়ে বের করব তো শর্ট টার্ম ডাইনামিক্সটাকে আনার জন্য এখানে একটা কাজ করবো সেটা হচ্ছে এক্স এর সাথে ওয়াই যে সম্পর্ক আছে ডাইনামিক সম্পর্ক ব্যাখ্যা করার জন্য এক্স এর সাথে ওয়াই যে ডাইনামিক রিলেশনশিপ সেটা ব্যাখ্যা করার জন্য সাধারণত আমরা অটো রিগ্রেসিভ মডেল ব্যবহার করি তো একটা চলককে নিজের পাস্ট ভ্যালুর উপর রিগ্রেস করি যেটা আমরা স্টেশনারি টেস্টের ক্ষেত্রে ব্যবহার করেছি স্টেশনারি টেস্টের ক্ষেত্রে আমরা র্যান্ডম যে মডেল লিখেছিলাম সেখানে আমরা ওয়াইটি ইকুয়াল টু কি লিখেছি ওয়াইটি ইকুয়াল টু ওয়াইটি মাইনাস 1 প্লাস ভিটি হিসেবে লিখেছিলাম র্যান্ডম মডেলকে এটাকে বলা হয় অটো রিগ্রেসিভ মডেল এর কোএফিশিয়েন্ট 1 ছিল র্যান্ডম মডেল ওয়াইটি কে ওয়াইটি উপর রিগ্রেস করেছি অটো রিগ্রেসিভ মডেল তবে এই অটো রিগ্রেসিভ মডেল দিয়ে ডাইনামিক্সটা বোঝা যায় কিভাবে মুভ করছে একটা ভেরিয়েবল ওভার টাইম সেটা বোঝা যায় তো আমরা যে ওয়াই এর সাথে যে এক্স এর যে সম্পর্ক সেই ডাইনামিক রিলেশনশিপটা ব্যাখ্যা করার জন্য বা বোঝার জন্য আমরা কি করবো একটা সিম্পল একটা অটো রিগ্রেসিভ মডেল দিই এটাকে বলে অটো রিগ্রেসিভ মডেল একটা চলককে প্রিভিয়াস ভ্যালুর উপর যখন রিগ্রেস করা হয় তখন সেটাকে বলি আমরা অটো রিগ্রেসিভ মডেল আর আরেকটা হলো যে আরেকটা ডাইনামিক মডেল আছে যেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল একটা ডাইনামিক মডেল সেখানে যে ল্যাগ ভ্যালু ব্যবহার করা হয় সেটা ওয়াই এর ল্যাগ ভ্যালু না সেটা এক্স এর বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ল্যাগ ভ্যালু ব্যবহার করা হয় এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল কেমন ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ল্যাগ ভ্যালু ব্যবহার করা হয় মানে এক্স এর ল্যাগ ভ্যালু ব্যবহার করা হয় আচ্ছা তাহলে আমরা আমাদের যে মডেলটা এটা যদি আমি ডাইনামিক ফর্মে লিখি সিম্পল ডাইনামিক মডেল যদি আমরা দুটোই ব্যবহার করি যে অটো রিগ্রেসিভ কম্পোনেন্ট ব্যবহার করি এবং ডিস্ট্রিবিউটেড ল্যাগ মানে এক্স এর যে ল্যাগ গুলো সেটা ব্যবহার করি তখন সেই মডেলটাকে একত্রে বলা হয় ARDL মডেল কেমন বা অটো রিগ্রেসিভ ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল এটা দিয়ে আমরা ডাইনামিক্সটা বুঝতে পারি কিভাবে একটা চলক মুভ করলে ওভার টাইম অন্য চলকটা মুভ করে সেটা আমরা বুঝতে পারি to explore dynamics of change use a simple অটো রিগ্রেসিভ ব্যবহার করবো আমরা ওয়াইয়ের ল্যাগ ভ্যালু এবং ডিস্ট্রিবিউটেড ল্যাগ ডিএল এটা ব্যবহার করবো সিম্পল ARDL আমরা একটা করে ল্যাগ দিব ওয়াইয়ের একটা ল্যাগ দিব এক্স একটা ল্যাগ দিব এই মেথডে আমি 1 1 দিচ্ছি আমরা ARDL মডেল আমরা একটা ব্যবহার করব সিম্পল ল্যাগ মডেলটা হলো যে y ইকুয়াল টু
ওয়াইটিকে আমি তার প্রিভিয়াস ভ্যালুর উপর ল্যাগ করবো, চেক করা অপশন গুলো দিচ্ছি, এখানে আলফা জিরো দিচ্ছি, এখানে আমি গামা দিচ্ছি, দুটো ভিন্ন ইকুয়েশন তো আর দুটো ভিন্ন প্যারামিটার ব্যবহার করছি, প্লাস গামা ওয়ান ওয়াই এর একটা ল্যাগ ভ্যালু নিতে হবে, এটা হচ্ছে অর্থোরিগ্রেসিভ মডেল। কেমন ওয়াই ল্যাগ দিলাম, আর এখানে একটা এক্স ছিল, এক্স এর কোএফিসিয়েন্টকে আমি বিটা দিয়ে দিচ্ছি, বিটা জিরো, এক্স এর কোএফিসিয়েন্ট এক্স যে কারেন্ট ধরেছি এটা এক্স এর ল্যাগ নিব, যেহেতু আমি ডিস্ট্রিবিউটেড ল্যাগ নিয়েছি, আমি একটা ল্যাগ নিবি তো ওয়ান বলছি, এটা এটাকে বিটা ওয়ান দিই, বিটা ওয়ান এক্স টি মাইনাস ওয়ান, তাহলে অটোরিগ্রেসিভ পার্টটা গেল, ডিস্ট্রিবিউটেড ল্যাগ পার্ট গেল, একটা করে আমি এখানে দেব, আর এটা একটা এরর টার্ম দিতে হবে, বিগেশন ইকুয়েশন দিয়ে দিতে একটা ইউ বা বিটি সেটা বলে থাকেন, বিটি দিতে হবে, বিটি হচ্ছে এরর টার্ম। তাহলে আমি ডাইনামিক্সটাকে এক্সপ্লোর করার জন্য আমি একটা এআরডিএল মডেল সংক্ষেপে লিখলাম এখানে। এই এআরডিএল মডেল থেকে আমরা এই কি করবো, যে ইসিএম মডেল যেটা আমি একটু আগে লিখলাম, সেই ইসিএম মডেলটাকে ডিরাইভ করার চেষ্টা করবো। তবে লং রান ইকুয়েশন থেকে শর্ট রান ইকুয়েশনকে কম্বাইন করে এই ইসিএম মডেলটাকে ডিরাইভ করার চেষ্টা করছি এখানে। কেমন? তো এখন আমি স্টেপ থ্রিতে যাই। স্টেপ থ্রিতে আমি কি করবো, যে এখানে যে আমাদের যে লং রান ইকুয়েশন যেটা আছে, সেখানে আমি যে ডেল ওয়াইটি কম্পোনেন্ট যুক্ত করবো। আমাদের ইকুয়েশন মডেলে ডেল ওয়াইটি ছিল, স্টেপ থ্রিতে আমি লিখছি যে স্টেপ থ্রি, এটা আমাদের মেইন ইকুয়েশন, আমরা কথা বলি। স্টেপ থ্রি কি করছি, যে ডেল ওয়াইটি ইন্ট্রোডিউস করবো, ডেল এক্স টি ইন্ট্রোডিউস করবো, করে আমাদের ইকুয়েশনটাকে আমরা চেঞ্জ করবো। ডেল এক্স ডেল ওয়াইটা আমরা কিভাবে ইন্ট্রোডিউস করতে পারি, যে আমাদের যে আমাদের ইন্ট্রোডিউস এক নম্বর পার্ট হচ্ছে আমাদের ইন্ট্রোডিউস ডেল ওয়াইটি, কারণ আমাদের ইসিএম মডেলে ডেল ওয়াইটি আছে বাম দিকে, সেই জন্য আমরা ডেল ওয়াইটি ইন্ট্রোডিউস করবো আমাদের এআর ডেল মডেলের মধ্যে। তো এটা ইন্ট্রোডিউস করার জন্য আমরা আমাদের যে এআর ডেল মডেলটা লিখেছি, সেখানে আমাদের এআর মডেলটা ছিল ওয়াইটি ইকুয়াল টু, এটা আমাদের এআর ডেল মডেল ছিল, এই যে এক নম্বর ইকুয়েশন করবো এখানে উভয় পাশ থেকে আমি ওয়াইটি মাইনাস ওয়ান বিয়োগ করবো, ওয়াইটি থেকে আমি ওয়াইটি মাইনাস ওয়ান বিয়োগ করছি, ইকুয়াল টু গামা জিরো গামা ওয়ান ওয়াইটি মাইনাস ওয়ান, ওয়াইটি মাইনাস ওয়ান বিয়োগ করছি, তাহলে এটা ব্যালেন্স হয়ে গেল। বাকি জিনিসগুলো আমরা আনচেঞ্জ, জাস্ট তাই আনচেঞ্জ বাকি জিনিস, বাকি এখানে আমাদের বিটা জিরো এক্সটি আছে, প্লাস বিটা ওয়ান এক্সটি মাইনাস ওয়ান আছে, এবং ভিডি আছে। আমি কি করলাম এখানে, যে ডেল ওয়াইটিটা ইন্ট্রোডিউস করার জন্য উভয় পাশ থেকে ওয়াইটি মাইনাস ওয়ান বিয়োগ করলাম, করলে কি হচ্ছে, এখানে আমরা ডেল ওয়াইটি পাচ্ছি, ইকুয়াল টু ডান দিকে আছে গামা জিরো প্লাস, এখানে যদি ওয়াইটি মাইনাস ওয়ান কমন নেওয়া হয়, তাহলে কি পাবো, গামা ওয়ান মাইনাস ওয়ান ওয়াইটি মাইনাস, যদি আমি ওয়াইটি মাইনাস ওয়ানটা কমন নিই এই ব্র্যাকেটের টার্ম, বাকি জিনিসগুলো আমি বলতে থাকি, বিটা জিরো সিক্সটি বিটা ওয়ান সিক্সটি মাইনাস ওয়ান বিটা গেল। এখন আমরা ডেল এক্সটিটা ইন্ট্রোডিউস করবো। একটা প্রথম পার্ট আমরা কি করলাম, স্টেপ থ্রি এক নম্বর অংশে ডেল ওয়াইটি ইন্ট্রোডিউস করলাম, আর দুই নম্বর অংশে আমরা ডেল এক্সটিটাকে ওয়াইটি ইন্ট্রোডিউস এন্ড ডেল এক্সটি ইন্ট্রোডিউস করব, ইন্ট্রোডিউস ডেল এক্সটি এটা ইন্ট্রোডিউস করব। এটা ইন্ট্রোডিউস করার জন্য আরেকটা কাজ করব,
এটা হচ্ছে এর মধ্যে যে বিটা জিরো এক্স টি আছে, ডান দিকে এই বিটা জিরো এক্স টি আছে, এটাকে আমরা একটু রিলেট করে লিখব, ইন্ট্রোডিউস করা যায়। এবার তুমি কি রিরাইট বিটা জিরো এক্স টি কিভাবে রিলেট করবো আমরা? উভয় দিকে জিরো টি ইকুয়াল টু, আমরা একবার বিটা ওয়ান এক্স টি মাইনাস ওয়ান যোগ করবো, একবার বিটা ওয়ান এক্স টি মাইনাস ওয়ান বিয়োগ করবো, বিয়োগ করবো যোগ করবো, যোগ করে আমরা এটা লিখবো। এটা বলছি কি বিটা জিরো এক্স টি এর সাথে একবার বিটা ওয়ান এক্স টি মাইনাস ওয়ান বিয়োগ করছি, একবার বিটা ওয়ান এক্স টি মাইনাস ওয়ান যোগ করছি, ব্যালেন্স হলো। আমরা বিটা জিরো এক্স টি সাথে একবার বিয়োগ করছি, বিটা ওয়ান এক্স টি ওয়ান এক্স টি মাইনাস ওয়ান একবার যোগ করছি। আমরা যোগ করলে সুবিধা হবে যে আমরা এই যে এই দুটো থেকে আমি কম্বাইন করে করতে পারবো, এক্স টি আমি এখান থেকে বের করতে পারবো, এখান থেকে বিটা জিরো বিটা ওয়ান না বিটা জিরো কমন নিতে পারবো, বিটা জিরো বিটা জিরো এক্স টি মাইনাস ওয়ান যোগ করলাম এবং বিয়োগ করলাম, বিটা জিরো কমন নেওয়া হয়, কমন দিলে আমরা কি পাবো? যেহেতু কমন দিলে ডেল এক্স টি থাকবে, এক্স টি মাইনাস ওয়ান বা ডেল এক্স টি কমন কি, আর বিটা জিরো এক্স টি মাইনাস ওয়ান। এখানে আমরা কি করলাম, এখানে বিটা জিরো এক্স টি কে আমরা রিরাইট করলাম, রিরাইট করে লিখলাম, যাতে করে আমরা ডেল এক্স টিটা এখানে ইন্ট্রোডিউস করতে পারি এখানে আমরা। এখন আমরা এই ইকুয়েশন এক যেটা আছে সেই ইকুয়েশন থেকে আমরা যেটা আমরা কি করবো, এই দুটো জিনিস আমরা ইন্ট্রোডিউস করি, বা এই ইকুয়েশনে দুই নম্বর ইকুয়েশন বলতে এই 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 ইকুয়েশনের মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে ডিরেক্ট টিটা এখানে ইন্ট্রোডিউস হবে ইকুয়েশনের মান। আচ্ছা, তাহলে আমরা এখন বলতে পারবো যে ইকুয়েশন টু, therefore equation 2 is implies y equal to gamma 0 plus gamma 1 minus 1 yt minus 1, এটাকে আমরা ভেঙে লিখছি, যে ব্যবহার করি বিটা 0 del xt plus বিটা 0 x t minus 1 xt minus 1 প্লাস একটা ভিটি টার্ম আছে, বিটা 1 x t minus 1 প্লাস ভিটি সংখ্যাটি লিখলাম। এই ইকুয়েশন থেকে আমরা একটু মডিফাই করব, একটু গ্রেড করব, গ্রেড করলে আমরা লিখতে পারবো এখানে এখান থেকে x t minus 1 কমন নেওয়া যাবে, পার্ট কমন নিলে এখান থেকে পাবো এখান থেকে del yt equal to gamma 0 plus gamma 1 minus 1 y t minus 1 হলো প্লাস বিটা 0 x del xt, আর এখানে মনটা যদি x t minus 1 কমন নেই, বিটা 0 প্লাস বিটা 1 x t minus 1 প্লাস বিটি, এই বিষয়টা একটু আমরা রিলেট করলাম, রিঅ্যারেঞ্জ করলাম, থেকে আমরা রিঅ্যারেঞ্জ করে পার্ট করে। এখন
মোটামুটি কাছাকাছি চলে আসছি। যে এখন আমরা যে এখান থেকে ওয়াইটি মাইনাস ওয়ান এবং এক্সটি মাইনাস ওয়ান দুটোকে আমরা ফ্যাক্টর আউট করবো। ওয়াইটি মাইনাস ওয়ান এবং এক্সটি মাইনাস ওয়ান থেকে এখন এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে আওতায় নিয়ে আসবো। ব্র্যাকেটে আনার জন্য থেকে ডেল ওয়াইটি ইকুয়াল টু গামা জিরো প্লাস এই জিনিসটা কমন নিব। কমন মানে শুনতে কমন নিয়ে আমি কমন নিলে এখানে থাকবে ওয়াইটি মাইনাস ওয়ান আর এখানে থাকবে যেহেতু এখানে টার্ম নাই না থাকবে কমন মানে ভাগ করা এখানে জিরো প্লাস বিটা ওয়ান বাই গাম ওয়ান মাইনাস ওয়ান কমন মানে ভাগ করা এখানে ভাগ করছি এটা দিয়ে এক্স মাইনাস ওয়ান প্লাস বিটা জিরো এক্স টি জিরো দুইটা রিশাফল করবে তোমরা ভিন্ন হয়ে লিখলাম এটাকে। তাহলে এখন এখন আমরা তাহলে এই টার্মটাকে আগেও লিখে দেয় ডিসিএম এর সাথে সাদৃশ্যপূর্ণ রাখার জন্য আমরা নামে লিখলো সমস্যা পয়েন্টগুলো সমস্যা নেই। কিন্তু এখান থেকে আমরা লিখতে পারবো যে এখানে একটা কাজ করবে সেটা হচ্ছে আমরা এখানে মাইনাস কমন দেবো। মাইনাস কমন দিলে এটা ওয়ান মাইনাস গামা ওয়ান হয়ে যাবে। ওয়াইটি গামা জিরো আসলে এই টার্মটাকে আগে দিতে এটা জিরো ডেল এক্স জিরো যদি মাইনাস কমন নেই আমি মাইনাস কমন এটা ওয়ান মাইনাস গামা ওয়ান হয়ে যাবে। মাইনাস কমন এবং যদি মাইনাস কমন নিয়েছি আমি এখানে এখানে আমাদের জোরে থাকবে যে ওয়াইটি মাইনাস ওয়ান এখানে আমরা একটা মাইনাস কমন দিই। মাইনাস কমন থেকে আমরা ওয়ান মাইনাস গামা ওয়ান করে দিই এটার সাথে মিল রাখার জন্য বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স টি মাইনাস ওয়ান প্লাস এটা বিটি টার্ম। এখন যদি আমরা একটু প্যারামিটার গুলোকে যদি ম্যাপিং করি বা যদি আমি একটু ঘুরিয়ে দেখি প্যারামিটার বলতে কেমন যদি আমি এটাকে আলফা ওয়ান বলে দেব তাহলে আমি ইকুয়েশন থেকে এখানে লিখতে পারবো যে ওয়াইটি ইকুয়াল টু গামা জিরো প্লাস বিটা জিরো ডেল এক্স জিরো মাইনাস আমি এটাকে বলছি মাইনাস ওয়ান মাইনাস গামাকে আমি ফর এক্সাম্পল আমি থেকে ল্যাম্ডা ভর্তি করবো দেখুন একটা সিম্বল লিখতে পারি আর এটাকে বলছি আমি ফর এক্সাম্পল আলফা হচ্ছে ঠিক আছে গামা হচ্ছে ঠিক আছে সংক্ষিপ্ত করে নেওয়ার জন্য ওয়াইটি মাইনাস ওয়ান মাইনাস এখানে বলছি আলফা ওয়ান হচ্ছে এক্স টি মাইনাস ওয়ান একটু প্যারামিটার গুলোকে রিনেম করছি প্লাস বিটি আমরা যদি একটু যে ইসিএম মডেল লিখেছি সেটা কিন্তু ইসিএম মডেলের সাথে সাদৃশ্যপূর্ণ ইসিএম মডেল কারণ এটা এই টার্মটা কিন্তু এই টার্মটা হচ্ছে আসলে ইউটি মাইনাস ওয়ান এর টার্ম ছিল ইউটি মাইনাস ওয়ান সমান হচ্ছে কত ছিল আমাদের ইউটি মাইনাস ওয়ান ছিল যে আলফা জিরো মাইনাস ওয়াইটি মাইনাস ওয়ান মাইনাস আলফা ওয়ান এক্সটি মাইনাস ওয়ান এটা ইউটি মাইনাস ওয়ান ছিল সাদৃশ্যপূর্ণ এটা প্যারামিটার হচ্ছে কি ল্যাম্ডা ল্যাম্ডা মানটা কত কত হবে আমি এখানে ইচ্ছে করি প্লাস দিতে পারি প্লাস দিয়ে দিই আমাদের বক্তব্য যে ল্যাম্ডা ইকুয়াল টু কত মাইনাস ওয়ান মাইনাস গামা ওয়ান রাইট ল্যাম্ডা ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস গামা ওয়ান এই ইকুয়েশনটা হলো আমাদের মূলত যে এটা হলো আমাদের এই ইকুয়েশনটা হলো আমাদের ইকুয়েশনটা হলো এটা আমাদের এই ইকুয়েশনটা হলো আমাদের ইসিএম ইকুয়েশন হলো এটা না পুরো ইকুয়েশনটা হলো আমাদের
ইসিএম মডেল, ভ্যালু কারেকশন মডেল। আমরা এই লং রান ইকুয়েশন থেকে একটু মডিফাই করে সেটার সাথে আমরা শর্ট টার্ম যে ডাইনামিক্স আছে এয়ার ডিএলএ মডেলের মাধ্যমে সেই ডাইনামিক্সটাকে ইনকর্পোরেট করে আমরা দেখাতে পারি যে ইসিএম মডেলটাকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়। ইসিএম মডেলের এখানে লং রান এবং শর্ট রান দুটো এখানে আছে, দুটো প্যারামিটার আছে। এটাকে আমরা বলি শর্ট রান অ্যাডজাস্টমেন্ট প্যারামিটার। যদি কোনো কারণে লং রান থেকে দূরে থাকে, লং রানের বাইরে থাকে তুমি, তাহলে প্রতি পিরিয়ডে যদি 0.25 হয় তখন হচ্ছে 25% অ্যাডজাস্টমেন্ট হবে লং রানের দিকে। লং রান এটা হচ্ছে এরর টার্ম। এরর টার্ম যদি জিরো না হয় বা লং রান থেকে যদি ডেভিয়েশন থাকে, তাহলে প্রতি পিরিয়ডে বা শর্ট রান যেটা বলছি আমরা, এই যে মান পাওয়া যাবে সেই মান হচ্ছে 0.25 হয় ফর এক্সাম্পল, 25% কি হবে লং রানের দিকে অ্যাডজাস্টমেন্ট হবে শর্ট রান। এগুলো হচ্ছে আমাদের শর্ট রান অ্যাডজাস্টমেন্ট। আর এই প্যারামিটার যেগুলো আছে আলফা ওয়ান, এটা হচ্ছে আমাদের লং রান প্যারামিটার। যে এক্স ওয়ান যদি এখন চেঞ্জ হয়, লং রানে ওয়াই কতটুকু চেঞ্জ হবে সেটা আমরা এই প্যারামিটার থেকে জানি। তাহলে এই ইকুয়েশনের মধ্যে শর্ট রান এবং লং রান দুটো ডাইনামিক্স এখানে অন্তর্ভুক্ত আছে। তো আমরা আজকের মতো আলোচনা এখানেই সংক্ষিপ্ত করছি।